অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমি ঝলক, আপনাদের সামনে আছি ঝলক কুইন থেকে। প্রায় 12 দিনের মতো আমি খুব অসুস্থ ছিলাম, এজন্য অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে শর্টকাটে একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে হেয়ার কেয়ারের। আমি 12 দিন যখন আমি অসুস্থ ছিলাম, চুলের সঙ্গে সঙ্গে স্কিনেরও 12টা বেজেছে, স্কিন কেয়ারও আস্তে আস্তে হবে। আজকে সন্ধ্যার সময় আমি যে কোনো একটা ফেসিয়াল করব। আমার চ্যানেলে যেসব ভিডিও আছে ওইখান থেকে হয়তো আলোর ফেসিয়ালটাই করব, কারণ 12 দিনের আগের দিন আমি ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরতে যাওয়ার দিন খুবই রোদে পড়েছি এবং আসার সময় ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য আমি অসুস্থ ছিলাম এই কয়েকদিন। ইনশাল্লাহ এখন থেকে সপ্তাহে একটা করে আপনারা ভিডিও পাবেন। আমি অসুস্থ থাকাকালীন যখন আমি আমার মেসেজে চেক করেছি, তখন আমি অনেক আপুদের মেসেজ পেয়েছি। আপুর অনেক মেসেজ দিয়েছে আমাকে যে আপু আপনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। আর আজকে আমি খুব সিম্পল একটা ভিডিও নিয়ে এসেছি, আপনারা খুব সহজে আপনাদের নিজের হেয়ার কেয়ার করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। চলুন শুরু করা যাক। প্রথমেই কিচেন থেকে দৌড় দিয়ে পেঁয়াজ নিয়ে আসতে হবে। আমি এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ফার্স্টে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে কেটে নিয়েছি। তারপরে আমি একটি ব্লেন্ডারে এটি পিষে নিব ভালো করে। এর মধ্যে আমি সামান্য কিছু পানিও দিয়ে নিয়েছি। আমার ব্লেন্ড করা শেষ। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা শিলপাটায় পিষে নিতে পারেন। এবং আমি একটি ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজের রসটা বের করে নিয়েছি। আমি এখন এটা চুলে লাগাবো। চুলের অবস্থা খুবই খারাপ, প্রচুর চুল পড়ছে, তাই সকাল থেকে পেঁয়াজ নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমার নিজেরও এখন একটু চুলের পরিচর্যা করা হবে এবং আপনাদের একটা ভিডিও দেওয়া হবে। আমি এই পেঁয়াজের রসের মধ্যে তুলা দিয়ে নিয়েছি। এবার আমি এই তুলা আমার স্ক্যাল্পে সিথি করে করে আমি এটা চেপে চেপে আমি আমার স্ক্যাল্পে লাগিয়ে নিব। আমাকে কিছু আপুরাও মেসেজ দিয়ে বলেছেন যে ঘরোয়া উপায় কিভাবে খুশকি দূর করা যায়, নতুন চুল গজানো যায় এবং চুল মজবুত থাকবে। আচ্ছা, আমাদের চুল কেন পড়ে? এইটার উত্তর আমরা খুঁজতে গেলে পাই বংশগতির কারণে চুল পড়ে, হরমোনাল প্রবলেমের জন্য চুল পড়ে, আবার আমরা চুলের যত্ন না নিলে চুল পড়ে, অপুষ্টির অভাবেও চুল পড়ে। এত প্রবলেমের জন্য কেন আমি পেঁয়াজের রসে আনছি? আসলেই কি সত্যি পেঁয়াজের রস অনেকটা উপকারী আমাদের চুলের জন্য? তো চলুন এখন জেনে নিই পেঁয়াজের গুণাগুণ। আমাদের চুলের ফলিকগুলোকে ধ্বংস করে চুলকে পাতলা করে দেয় ফ্রি রেডিকেল, আর এই ফ্রি রেডিকেল দূর করতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট। আর পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলকে ধ্বংস করে দেয়। তার জন্য চুলের ফলিকগুলো আর ধ্বংস করতে পারে না, আর আমাদের চুলও পাতলা হয় না। এইবার আসি স্ক্যাল্পের সমস্যা নিয়ে। স্ক্যাল্পের সমস্যার জন্যই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে। স্ক্যাল্পের সংক্রমণের সঙ্গে লড়াই করে পেঁয়াজে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, ফলে স্ক্যাল্প থেকে খুশকি দূর হয়, স্ক্যাল্পের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় এবং আমাদের চুল পড়া বন্ধ হয়। এমনকি পেঁয়াজে রয়েছে ডায়েটারি সালফার, যা পুনরায় চুল গজাতে সাহায্য করে। তাহলে ভাবুন, পেঁয়াজ থেকেই আমরা এতগুলো সমস্যার সমাধান পাচ্ছি। এবার আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা স্প্রে বোতলের মধ্যেও এইভাবে পেঁয়াজের রসটা দিয়ে স্প্রে করে নিয়ে নিতে পারেন। পেঁয়াজের স্মেলটা আপনাদের যদি অসহ্যকর মনে হয়, তাহলে আপনারা এইটা এসেনশিয়াল অয়েল দিয়ে নিতে পারেন, তাহলে এত বাজে আর ঝাঁঝালো স্মেলটা আসবে না। আপনারা যদি এই প্রসেসটা 2 সপ্তাহ ফলো করেন কন্টিনিউ, তাহলে আপনাদের চুলগুলো গজাবে ইনশাল্লাহ, আর চুল মজবুত হবে। আর আমি এইটা কন্টিনিউ করতে থাকবো কিছুদিন।
স্মেলটা খুবই বাজে, কি করার, তারপরেও মাথায় লাগিয়ে রাখতে হবে। স্প্রে করার সময় আমার ফেসে একটু পেঁয়াজের রস লেগে যায়, এতে আমার একটু প্রবলেম হয়। ফেসে যেখানে যেখানে পেঁয়াজের রস লেগেছে সেখানে সেখানে লাল হয়ে যায়। সো আমি বলবো যে স্প্রে না করাই ভালো, আপনারা তুলা দিয়েই স্ক্যাল্পে আপনাদের পেঁয়াজের রসটা লাগিয়ে নেবেন, ওইটাই বেস্ট। এবার আমি আমার চুলটা বেঁধে নিচ্ছি। আপনারা যদি চান যে আজ আমি শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করব না, তাহলে আপনারা নর্মাল ওয়াটার দিয়ে চুলটা ওয়াশ করে নিতে পারেন, তাহলে পেঁয়াজের গুণাগুণটা আরও ভালো করে আপনাদের মাথায় কাজ করবে। এইটুকু আমি রেখে দিচ্ছি, আমি আবার একটু পরে এইটুকু স্প্রে করে নিব। পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি ঠিক 1 ঘন্টা পরে চুল ভালো করে ওয়াশ করে তারপরে ফিরে আসছি। আমি আমার চুলগুলো ওয়াশ করে নিয়েছি এবং চুল ওয়াশ করার সময় আমি খেয়াল করলাম যে মাত্র 4 থেকে 5টা চুল আমার পড়েছে শ্যাম্পু করার সময়। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তাদের সবাইকে ওয়েলকাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।